একটা বিরোধ মীমাংসার সুযোগ রয়েছে কিংবা আইনগত সহায়তার সুযোগ রয়েছে। এটা কিন্তু আমি দেখেছি যে একটি মানুষ যখন মামলায় জড়িয়ে যায় সেটা কিন্তু অনেকটা তার পরিবারের কাছে বিনা মেঘে বজ্রপাতের মতো হয়ে যায়। অনেক ক্ষেত্রেই আসলে অনেক সময় অসহায় নারী থাকেন এবং অনেক হচ্ছে ফিজিক্যালি ডিসেবলড বলেন এরকম পরিবারও থাকে যারা হচ্ছে কিন্তু এই যে আইনগত বিষয়গুলো কিন্তু অতটা বোঝেন না। এই কোথায় কোর্ট কাছারি, কোথায় কোন উকিলের কাছে যাব, এই বিষয়গুলো কিন্তু তাদের নলেজে থাকে না, একটা অসহায় হয়ে পড়ে। আজকে আমরা এখানে একটি উপকারভোগীর বক্তব্য শুনলাম। আমি দেখেছি যে জেলখানে যখন আমি পরিদর্শনে যাই, যখন ভিজিটররা থাকে তারা কিন্তু অনেকটা অসহায় ভাবে দাঁড়িয়ে থাকে। তাদের ওখানে যদি আমরা আরেকটি, আমি মনে করি যে আমি এখানে যে সুপার রয়েছেন ভারপ্রাপ্ত, যে আমরা ওইখানেও যাতে লিগাল এইডের প্রচারণাটা একটু আমরা এই যে আমরা যে একটা আইনগত সহায়তা পাওয়ার যে জায়গা রয়েছে সেটির প্রচারণাটা যাতে আমরা স্ট্রং ভাবে করতে পারি। হাসপাতাল থেকেও কিন্তু মামলা উদ্ভব হয়, সেখানেও যদি আমরা এই হেল্প ডেস্কটা একটু আরো গুরুত্ব সহকারে হচ্ছে স্থাপন করতে পারি, আমার মনে হয় যে আমাদের প্রান্তিক জনগোষ্ঠী আরো উপকৃত হবে। এবং আগামীতে আমাদের যদিও এইটি সেই মহামান্য হাইকোর্ট মানে সুপ্রিম কোর্ট থেকে শুরু করে ইউনিয়ন পর্যায় পর্যন্ত আমাদের এই কমিটিটি সম্প্রসারিত, সেই কমিটিগুলোর যে অ্যাক্টিভিটিস রয়েছে সেটি আমি প্রতিটি মামলায় একটা স্টেপ রাখি যাতে পক্ষগণকে একটু আপোষের ব্যবস্থা করে দিতে পারি। এবং আমি সর্বক্ষেত্রে আমার মনে হয় আমি শতকরা 80% মামলায় আমি সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে ইস্যু সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন আপোষে নিষ্পত্তি করতে পেরেছি। এবং যতই আসছে সব ক্ষেত্রে সেই যে যতই অ্যাডামেন্ট থাকুক না কেন, যতই রিল্যাক্টেন্ট থাকুক না কেন, একটু সময় দিয়ে আমি কিন্তু চেষ্টা করি আপোষ করে দেওয়ার জন্য, এবং অনেক ক্ষেত্রেই আমি সফল হয়েছি। জাতীয় আইনগত সহায়তা দিবস যে আজকের অনুষ্ঠান, সেই অনুষ্ঠানটা মূলত জাতীয় আইনগত সহায়তা সেল যখন গঠন করা হচ্ছে 2000 শুরুতেই, তখন কিন্তু আমি তখন যখন জুনিয়র অফিসার ছিলাম তখন আমি সুনামগঞ্জের আইনগত এই যে লিগ্যাল এইড অফিসার হিসেবে দায়িত্ব পালন করি। কি মিডিয়েশন কেসে উনি 74টা মামলা উনি আপোষ করতে সক্ষম হয়েছেন। তাহলে আমাদের জন্য কি দাঁড়ালো, এই 74টা মামলা যদি আমাদের নিয়মিত কোর্টে আসতো আমাদেরকে কিন্তু মোটামুটি ধরুন যে 2-3 বছরের আগে কিন্তু মামলাগুলো শেষ হতে হবে, যে আমরা একদম খুব স্পিডি চলতাম। কিন্তু এই 74টা মামলা উনি আমাদের বেশি দিন হয়নি, 6-7 মাস হয়েছে। এর মধ্যেই কিন্তু 74টা মামলা ফাইনালের বিরোধ কিন্তু উনি নিষ্পত্তি করতে পেরেছেন। সো আমাদের যেটা মূল লক্ষ্য থাকছে, কোর্টে যখন মামলা হবে সেই মামলা যেগুলো আপোষযোগ্য সেগুলো আমরা লিগ্যাল অফিসের মাধ্যমে করার চেষ্টা করব, নিষ্পত্তি করার চেষ্টা করব। এর বাইরেও মামলার আগের যে অংশটুকু সেটাও যেন আমরা লিগ্যাল অফিসের মাধ্যমে নিষ্পত্তি করতে পারি, সেই বিষয়ে জনসচেতনমূলক কার্যক্রম আরও বৃদ্ধি করা যেতে পারে।